মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি সিরিয়াল মিস্টেক করছিলাম টোটাল 5টা। তো 5টা সিরিয়াল মিস্টেক করার দরুন আমার মার্কস কাটা গেছিলো 6.25 মার্কস কাটার পরেও আমার ঢাকা মেডিকেল কলেজে আসার পেছনে সব থেকে বড় যে রিজনটা কাজ করছিল সেটা হচ্ছে জিকে অ্যান্ড ইংলিশ। জিকেতে আমার 10-এ 10 আসছিল, ইংলিশে 15-তে 14 আসছিল। তো জিকে অ্যান্ড ইংলিশকে কিন্তু শুধু বা এমনি ট্রাম্প কার্ড বলা হয় না। মনে করো তুমি কোনো একটা সাবজেক্টে খারাপ করছো, তো ওই সাবজেক্টের খারাপ মার্কসটা বা ওটা কাভার আপ করার জন্য তোমার জিকে অ্যান্ড ইংলিশ হেল্প করবে। আবার মনে করো তুমি সব সাবজেক্টে ভালো করছো বাট জিকে অ্যান্ড ইংলিশে একদম বাজে করছো, তাহলে দেখা যাবে যে তোমার পজিশন যেটা এক্সপেক্টেড ছিল বা মার্কস যেটা এক্সপেক্টেড ছিল সেটা থেকে তুমি খারাপ করছো, তাই না? তাহলে জিকে অ্যান্ড ইংলিশ কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখন আজকের যে আমার ভিডিওটা, এখানে কিন্তু আমি বলবো না তোমাকে জিকে অ্যান্ড ইংলিশের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে কোনগুলো পড়তে হবে, কোনগুলো আমরা কম করে পড়বো, এগুলো আমি বলবো না। এগুলো হচ্ছে সাজেশনের পার্ট। আমি বলবো গাইডলাইন্স, অর্থাৎ কীভাবে আমাদের জিকে অ্যান্ড ইংলিশটা আগাইতে হবে, তাহলে আমরা একটা ভালো মার্কস পাবো। এখন দেখো, আমাদের জিকে অ্যান্ড ইংলিশে যদি ভালো করতে চাই তাহলে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রায়োরিটি। ঠিক আছে, দেখো জিকে অ্যান্ড ইংলিশ মিলে আমাদের টোটাল মার্কস কত? 25। এখন কেমিস্ট্রিতে মার্কস কত? 25। এখন কেমিস্ট্রি তুমি পড়তেছো 2 বছর ধরে। এখন তুমি নিজেকে কোশ্চেন করো তো, জিকে অ্যান্ড ইংলিশ কি তুমি 2 বছর ধরে পড়ো? জিকে অ্যান্ড ইংলিশ তুমি ধরে রাখো যে লাস্টে 3 মাসে পড়বে, পড়ে শেষ করবে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে কী দিতে হবে? প্রায়োরিটি দিতে হবে, তাহলে তুমি পড়া শুরু করতে পারবে। এখন যদি তুমি প্রায়োরিটি না দাও তাহলে কখনোই পড়া শুরু করতে পারবে না। এমনকি ফিজিক্স যেটা আছে, ফিজিক্সের মার্কস 20, সেটাও তুমি 2 বছর ধরে পড়ো, বাট জিকে অ্যান্ড ইংলিশ কিন্তু তুমি 2 বছর ধরে পড়ো না। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা, তোমাকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে তুমি পড়াশোনা স্টার্ট করতে পারবা। নেক্সট যেটা, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, কোনো একটা সাবজেক্টে ভালো করার পিছনে কিন্তু এই রেগুলারিটি কাজ করে। মনে করো তুমি হচ্ছে সপ্তাহে 1 দিন করে পড়তেছো জিকে অ্যান্ড ইংলিশ, বা 2 দিন করে পড়তেছো, এটা যত না ইফেক্টিভ হবে, মনে করো 3 ঘন্টা ধরে পড়লা 1 দিন বা 2 দিন, এর থেকে তুমি যদি ডেইলি 1 ঘন্টা করে পড়ো তাহলে সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। আমি যেটা করতাম, আমি ক্যারেট কলেজে ছিলাম, ক্যারেট কলেজে দেখা যেত যে ডেইলি আমার একটা রুটিন সেট করে রাখছিলাম যে ডেইলি 1 ঘন্টা আমি জিকে পড়বোই, ডেইলি 1 ঘন্টা আমি ইংলিশ পড়বো। অবশ্যই আমি শেষের দিকে এটা স্টার্ট করছিলাম, বাট এরকম আমার একটা টাইম ফিক্সড ছিল। তো রেগুলারিটি মেনটেন করার জন্য তোমরা এটা করতে পারো। মনে করো তুমি দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত জিকে পড়বা, তো ওই টাইমে তোমার আর কোনো কিছু করা যাবে না। ওই টাইমে তোমার টাইমটা ফিক্সড যে জিকেই পড়বা। মনে করো রাত 10টা থেকে 11টা তুমি ইংলিশ টাইমটা সেট করছো, রুটিনটা ঠিক করছো, ওই টাইমে তোমার আর কিচ্ছু পড়া যাবে না, শুধুমাত্র ইংলিশটাই পড়তে হবে। তাহলে তুমি এইভাবে রুটিনটা যদি করো তাহলে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে পারবা। তাহলে কি গেল, প্রথমে প্রায়োরিটি দিতে হবে, কারণ প্রায়োরিটি দিলে তুমি পড়াশোনা স্টার্ট করতে পারবা। দেন হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ এটা সব থেকে বেশি ইফেক্টিভ, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা। দেন হচ্ছে আমাদের কি হয় জানো, আমরা যদি জিকে ইংলিশ পড়ি, মনে করো একটা বই ধরে পড়তে আসি, তাহলে আমাদের একঘেয়েমি চলে আসে, আমার ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। তাহলে এটা দূর করার জন্য কি করতে পারো, ফাঁকা টাইমগুলোতে তোমরা ক্লাস দেখতে পারো। আমি যেটা করতাম যে যখন কোনো কিছুই করতে ভালো লাগতেছে না, পড়তে ভালো লাগতেছে না, ওই টাইমটা আমি জিকে অ্যান্ড ইংলিশের জন্য ইউটিলাইজ করতাম। আমি শুয়ে থাকতাম, শুয়ে থেকে একটা ক্লাস ছেড়ে দিতাম, ক্লাস ছেড়ে ক্লাসের কথা যা বলতেছে আমি শুনতেছি। ইউটিউবে গেলে তুমি এরকম হাজার ক্লাস পাবে জিকে অ্যান্ড ইংলিশের উপর। ঠিক আছে, তাহলে এই ফাঁকা টাইমগুলো তুমি ইউটিলাইজ করবে ক্লাস দেখার পিছনে। আরেকটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি দেখবা যে তোমার যে গাইড বইগুলো আছে সেখানে অনেক খানেক তুমি জিকে অ্যান্ড ইংলিশের কোশ্চেনগুলো দেখতে পারবে প্র্যাকটিস করার জন্য। ডিইউ আছে, বিসিএস আছে, ঠিক আছে, অন্য ভার্সিটিগুলো আছে। এই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কি হবে, প্র্যাকটিস করলে তোমার কোশ্চেনগুলো আসলে মাথায় গেঁথে যাবে। তুমি আসলে নিজেকে জাজ করতে পারবে যে তোমার কতটুকু পড়া হয়েছে, কতটুকু সামনে আগাতে হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে আমাদেরকে এক্সাম দিতে হবে। জিকে অ্যান্ড ইংলিশের ওপর যদি তুমি এক্সাম না দাও তাহলে সিরিয়াসনেসটা কিন্তু কখনোই আসবে না। এক্সাম দিতে হবে কেন, ওই যে আবার যেটা বললাম যে তোমার অবস্থানটা, নিজের অবস্থানটা বোঝার জন্য, তুমি কি ঠিক মতন আগাচ্ছ নাকি তোমার কোথাও ঘাটতি আছে, কোন টপিকটাতে তোমার ঘাটতি আছে, এই টপিকটা তোমার আইডেন্টিফাই করার জন্য এক্সাম দিতে হবে। কোন টপিকটাতে তুমি খারাপ করতেছো, কোথায় তুমি কম মার্কস পাইতেছো, তাই না? তাহলে এই জন্য তোমার পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা যদি ভালো মার্কসও আসে তাহলে বুঝতে হবে যে আমাকে এভাবেই আগাইতে হবে, আমি যেভাবে আগাইতেছি এটা আমার জন্য সঠিক। তো এইভাবে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে জাজ করবা, জাজ করে তোমার পজিশন থেকে কোনটা করা প্রয়োজন সেভাবে তুমি আগাবা। অ্যান্ড লাস্ট অফ অল আমি আবার বলতেছি যে এটা আমার ভিডিওটা হচ্ছে গাইডলাইন নিয়ে কীভাবে তুমি জিকে অ্যান্ড ইংলিশটা ভালো করবা। ঠিক আছে, আমি যদি সামারিটা বলি তাহলে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, প্রায়োরিটি দিলে তুমি পড়াশোনাটা স্টার্ট করতে পারবা। দেন হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। দেন হচ্ছে তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ক্লাস দেখতে হবে, অ্যান্ড হচ্ছে লাস্টলি এক্সাম দিতে হবে। তুমি যদি এই 5টা রুল ফলো করো, আমার মনে হয় যে জিকে অ্যান্ড ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে জিকে অ্যান্ড ইংলিশের সাজেশন নিয়ে।